আমাদের বিয়েটা টোটালি অ্যারেঞ্জড। প্রথম ওর সাথে যখন আলাপ হয়, ফার্স্ট ফোনে ওর সাথে কথা হয়েছিল। তো আমি যখন ফোনটা রিসিভ করি অ্যাজ ইফ যেন আমি আমার বাবা হয়েই ফোনটা ধরেছিলাম এবং কথাবার্তা সব আমি বলেছিলাম। ও আমার ফার্স্ট লাভ, সত্যি কথা বলতে গেলে। বি অনেস্ট, আমি ফার্স্ট ওর ভয়েস শুনে আমি ওকে ভালোবেসেছিলাম। তো যখন ও এলো ফার্স্ট টাইম ঘরের মধ্যে, তো আমার ওকে প্রথম এক ঝলক দেখেই খুব ভালো লেগেছিল এবং আমার ভয়ও লেগেছিল যে আমার তো ভালো লেগেছে, ওর আমাকে ভালো লাগবে কিনা। কারণ দেখা গেলো আমার ভালো লেগে গেল, ওর ভালো লাগলো না। তারপর ধীরে ধীরে আলাপ বাড়লো, ভালো লাগা, তারপর বন্ধুত্ব, দেন প্রেম ভালোবাসা ইত্যাদি প্রভৃতি যা যা হওয়ার সেসব হলো। 4ই আগস্ট ওর সঙ্গে আমার দেখা হয়েছে ফার্স্ট, আর 5 তারিখ থেকেই আমার সাথে ওর ফোনে রোজ কথা হতো, মানে প্রায় কথা হতো। দেন বিভিন্ন রকমের আলাপচারিতা, তারপর অ্যাট লাস্ট বিয়ে। আমাদের দেখা থেকে বিয়ের মধ্যে প্রায় 8-9 মাসের গ্যাপ ছিল। তার মধ্যে আমাদের 4-5 বার হার্ডলি দেখা হয়েছে, তা ওর বাড়িতে গিয়ে দেখা করেছি। টোটাল এই জার্নিটার মধ্যে অনেক কিছু ছিল, টেনশন ছিল, ভালো লাগা ছিল। স্পেশাল যদি কিছু বলতে হয় তাহলে বলতে হবে যে ও খুব ইনোসেন্ট টাইপ, মানে খুব মিষ্টি যাকে বলে সেরকম। সব থেকে বড় কথা ভীষণ কিউট আর অনেস্ট, প্রচণ্ড অনেস্ট, সেটা আমার সব থেকে ভালো লেগেছিল। অভিমান একটু করে বেশি, মানে আমি যেমনটা পছন্দ করি, ভীষণ কথা বলতে ভালোবাসে, ভীষণ মিশুকে। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই। বিয়ের দিনটা বেশ একটু টেনশনের মধ্যেই কেটেছিল যে সবাইকে ঠিকঠাক আনন্দ সবাই করতে পারছে কিনা, সেটা আমার কাছে মেন ফ্যাক্টর। সব কাজ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, কারণ যেহেতু আমি বাড়ির একমাত্র মেয়ে, সো দায়িত্বটা একটু থেকেই যায়, রেসপন্সিবিলিটিগুলো থেকেই যায়। একদিকে একাধারে সব কিছু হয়তো সামলাতে হয়েছে, হয়তো কিছু পেরেছি, হয়তো কিছু পারিনি। আমরা যখন যাচ্ছিলাম গাড়িতে করে, গাড়িতে ওই সময়টা খুব মজা, হয়তো বেশি দূরত্ব নয়, কাছাকাছি। যখন যাচ্ছিলাম আশেপাশের লোকেরা আমার দিকে তাকাচ্ছিল গাড়ির বাইরে থেকে, তো একটু লজ্জাও লাগছিল না। তখন টুপুরে পরে মালা পরে লোককে দেখেছি পড়তে, নিজে পরে বসে আছি আর লোকজন রাস্তা দিয়ে দেখছে আর ওই বর যাচ্ছে বলছে, তা শুনতে পাচ্ছি কানে, তো লজ্জাও লাগছিল কিন্তু ভালো লাগছিল। বিয়ের আগের দিন থেকে বেশ একটা রয়্যাল ফিলিংস হচ্ছিল, সবাই ভীষণ আমাকে প্যাম্পার করছে, বেশ একটা সেলিব্রিটি লাইক ফিলিংস হচ্ছে। সবাই খোঁজ নিচ্ছে, কি করছি, কখন যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, শরীর কেমন আছে ইত্যাদি, মানে যা যা হওয়া সম্ভব সবই, মানে সব রকমই খোঁজ খবর সবাই নিচ্ছে। বেশ ভালো, এটা বেশ একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল যে সবাই আমাকে একটু এক্সট্রা ইম্পর্টেন্স দিচ্ছে। শুধু ও বলে না, ওর পরিবারের প্রত্যেকেই ভীষণ কোঅপারেটিভ। আমি যখন প্রথম এখানে আসি, মামনি, দিদি ভাই এবং আরও পরিবারের যারা অন্যান্য সদস্যরা রয়েছে, প্রত্যেকে আমার সাথে ভীষণ কোঅপারেট করেছে। তো আমার কখনোই মনে হয়নি যে আমি একটা অন্য বাড়িতে এসে পড়েছি, একটা অন্য জায়গা থেকে অন্য জায়গায় এসে পড়েছি। আমি যখন সিঁদুরটা পরালাম, তো মনে হলো যেন এই মুহূর্ত থেকে ও আমার হয়ে গেল।